ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর কালুশাহ রহমতুল্লাহ আলাইহি মাঝার সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। ব্রিজের উত্তর দিকে পশ্চিম পাশের রিটেইনিং ওয়াল এবং জয়েন্টগুলোতে কংক্রিট স্ল্যাব প্রায় 1 ফুট বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ভেতরের মরিচা ধরা লোহার রড। সরেজমিনে দেখা যায় ব্রিজের উপর একটি অংশ দেবে যাওয়ায় ঢাকামুখী সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন। রেলওয়ে ব্রিজটি ঢাকামুখী ব্রিজের উত্তর দিকে পশ্চিম পাশের রিটেইনিং ওয়ালে এবং জয়েন্টে ফাটল ধরেছে। কংক্রিট স্ল্যাবের একে অপরের থেকে প্রায় 1 ফুট বিচ্ছিন্ন হয়ে বড় ফাঁক তৈরি করেছে। ফাটলের গভীরতা এতটাই বেশি যে ভেতর থেকে লোহার রড এবং নির্মাণ সামগ্রী বেরিয়ে এসেছে। ব্রিজের পলেস্তরা খসে পড়েছে এবং ড্রেনেজ লাইনেও ফাটলের ছাপ স্পষ্ট। এতে যে কোনো সময় ব্রিজ ধসে বড় দুর্ঘটনার শঙ্কা দেখা দিলে গুরুত্বপূর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এছাড়া বৃষ্টির নিচ দিয়ে বয়ে গেছে রেল লাইন, ফলে দুর্ঘটনার ঝুঁকিতে আছে রেলওয়েও। 2013 সালে নির্মিত ওই ওভারব্রিজটি দিয়ে প্রতিদিন 20,000-এরও বেশি যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। বর্তমানে বর্ষায় ফাটলগুলো আরও প্রশস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কায় স্থানীয়রা। এই ফাটল আজকে কয়েকদিন যাবৎ এই এলাকাতে মানুষ, জনবহুল এলাকা, এখানে যে কোনো সময় ফাটলটা ভেঙে পড়তে পারে। এলাকার সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে, মানুষ ভয়ভীতির মধ্যে আছে। আপনারা কর্তৃপক্ষের নিকট আবেদন, এই ফাটলকে সংস্কার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। গাড়ি একটুখানি ধাক্কা লাগলে এটা মানুষের আসি পড়বে, যেহেতু একটা এইরকম প্রায় 12 ইঞ্চি ফাটা, এই 12 ইঞ্চি ফাটা প্রায় 40 ফিট হাইট। এত হাইটে এই ফাটা ফেলা যায় না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে হয়তো সরকারের চন্দ্রাঙ্গ নড়বে, মানুষের চন্দ্রাঙ্গ নড়বে, কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ চন্দ্রাঙ্গ নড়তেছে না। কিন্তু আসলে এটা যে একটা বড় রিস্কি হয়ে গেছে এলাকাবাসীর জন্য এবং নিচে দিয়ে যারা হাঁটাচলা করে তাদের জন্য, পথচারীর জন্য, এটা কিন্তু সরকারি লোকজন পর্যবেক্ষণ করেও না দেখা যান চাইতেছে। প্লাস আরও তাড়াতাড়ি এটা কেন বড় করবে, যেহেতু এখানে একটা বটগাছ উঠে গেছে, এই বটগাছটা দিন দিন বড় হবে, এই বটগাছের কারণে ক্যারেক্টার আরও ডেভেলপ করবে। ভয়াবহতা কেবল মহাসড়ক জুড়েই নয়, ব্রিজের নিচ দিয়ে চলে গেছে রেল লাইন। এছাড়া ব্রিজের গা ঘেঁষেই রয়েছে কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও আমেনা বিদ্যানিকেতন সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই জরাজীর্ণ ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থীরা। এইদিকে ফাটলের ঘটনা জানতে ফের বৃহস্পতিবার সকাল 10টার দিকে সীতাকুণ্ড উপজেলার সড়ক ও জনপদ বিভাগের কয়েকজন অফিসার সরজমিনে পরিদর্শনে আসেন। পরে দুপুরের দিকে একটি ক্রেন এনে ফাটল সংলগ্ন থেকে একটি বট গাছের শিকড় ফেলে দেওয়া হয়। সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই প্রাথমিক পরিদর্শন শেষ হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফয়সাল বলেন, সংস্কারের কাজ শুরু হয়ে গেছে এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেও ফাটল আতঙ্কে প্রতি মুহূর্তে দিন কাটছে এই জনপদের মানুষের। সীতাকুণ্ড থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মানবকণ্ঠ ডেস্ক।